আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের ম্যাথ অ্যাসাইনমেন্টটি সমাধান করে দিব। তো দেখো আমাদের 1 নম্বর সৃজনশীলটিতে কি বলা হয়েছে। আমাদের দেয়া আছে a প্লাস 1/a সমান সমান 5 এটি বীজগণিতীয় রাশি। কতে বলা হয়েছে a মাইনাস 1/a এর মান কত। খতে বলা হয়েছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। গতে বলা হয়েছে প্রমাণ করো যে a কিউব প্লাস 1/a কিউব সমান সমান 110। তো সমাধান করার সময় দেখো আমরা প্রথমে কি করব। আমাদের দেয়া আছে কি a প্লাস 1/a সমান সমান 5। তারপর আমরা কি করব, উভয় পক্ষকে বর্গ করব। আচ্ছা, তো আমরা বর্গ কেন করব? আমরা a প্লাস b হোল স্কয়ার একটা অনুসিদ্ধান্ত পড়েছিলাম যে a প্লাস b হোল স্কয়ার সমান সমান কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। সো আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব। তারপর দেখো যে আমাদের এই a আর a কি হয়, কাটা চলে যায়। তাহলে আমাদের কি থাকে a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু 25। তারপর হচ্ছে আমাদের 4 এখানে প্লাস আছে, এদিকে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আচ্ছা, তারপর বা a মাইনাস 1/a হোল স্কয়ার সমান সমান কি থাকে, মাইনাস করলে 21 থাকে। তারপর আমাদের এখানে স্কোয়ারটা এদিকে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। আসলে এটা রুট তো হয় না, আমরা আসলে উভয় পক্ষে কি করেছি, বর্গমূল করেছি। সো বর্গমূল করলাম, তো আমাদের কি হয় a মাইনাস 1/a এর মান কি হয়, রুট ওভার 21। সো আমাদের কয়ের উত্তর কি হবে, a মাইনাস 1/a এর মান হবে রুট ওভার 21। শিক্ষার্থীরা দেখো খ নাম্বার আমাদের কি বলা হয়েছে, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। সো আগের মতে আমরা লিখব যেটা দেয়া আছে যে a প্লাস 1/a সমান সমান 5। তারপর হচ্ছে আমরা উভয় পক্ষকে বর্গ করব। কেন করব, আমাদের বের করতে বলেছে a টু দি পাওয়ার 4। সো আমরা যদি বর্গ করি তাহলে আমরা কি লিখব, একটা সূত্র আছে যে a প্লাস b হোল স্কয়ার সমান সমান কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা এখানে এই সূত্রটা লিখলাম। আর 5 কে স্কয়ার করলে কি হয়, আমাদের 25 হয়। তারপর লাইনে দেখো যে a কে স্কয়ার করলে a স্কয়ার প্লাস a কাটা চলে যায় 2 থাকে। আর 1/a কে স্কয়ার করলে কি হয়, 1/a হোল স্কয়ার হয় সমান সমান 25। পরে 2টাকে ওইদিকে নিয়ে মাইনাস করে দিবে। সো আমাদের কি থাকে দেখো, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান সমান 23 থাকে। এখন আমাদের বলেছে কি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। সো আমরা যদি আবার উভয় পক্ষকে বর্গ করি তাহলে কি আমরা পেয়ে যাব a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তো আমরা কি করব, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার উভয় পক্ষকে বর্গ করে দিব। তাহলে কি হবে যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 23 হোল স্কয়ার হবে। তারপর হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্রটা লিখব। 23 কে স্কয়ার করলে কত হয়, 529 হয়। তারপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল তুমি স্কয়ার করে 2টাকে ওইদিকে নিয়ে মাইনাস করে দিলে, তাহলে আমার কত হবে 527। তাহলে আমাদের ক্ষয়ের উত্তর কি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কত হবে, 527। আচ্ছা দেখো গতে কি বলেছে, গতে আমাদের বলা হয়েছে a কিউব প্লাস 1/a কিউব সমান সমান 110 প্রমাণ করতে বলেছে। সো গতে আমরা যথারীতি লিখব যে a প্লাস 1/a সমান সমান 5 দেওয়া আছে। তো আমাদের বাম পক্ষে কি দেওয়া আছে, a কিউব প্লাস 1/a কিউব দেওয়া আছে, আমরা এটা লিখলাম। পরে আমরা দুইটাকে ভাঙালাম। ভাঙানো বলতে আমরা এখানে কি বুঝবো, যে কতকে ঘন করলে ওইটা হয়। সো a কে ঘন করলে a কিউব হয়, আবার 1/a কে কিউব করলে 1/a কিউব হয়। তো আমরা উভয় পক্ষকে আমরা দুইটাকে ঘন করলাম, মানে ভাঙালাম আর কি। তারপর হচ্ছে এটাকে আমরা a ধরলাম, এটাকে b ধরলাম। তারপর কি হবে আমাদের সূত্র কি, a কিউব প্লাস b কিউবের সূত্র কি আমাদের a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আচ্ছা, তারপর আমাদের a প্লাস b a প্লাস 1/a এর মান কত দেওয়া আছে, 5 দেওয়া আছে। সো মান বসালাম। আর মাইনাস হচ্ছে a আর a কাটা চলে যায়, আমার কি থাকবে মাইনাস 3 ইন্টু a প্লাস 1/a এর মান কত 5, এটা আমরা 5 বসালাম। তো 5 কে কিউব করলে কত হয় আমাদের 125 হয়, মাইনাস 3 আর 5 গুণ করলে 15 হয়। সো 125 থেকে যদি আমরা 15 মাইনাস করে দিই আমাদের কত থাকে, 110 থাকে, যেটা আমাদের ডান পক্ষে দেওয়া আছে। সুতরাং কি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। দেখো আমাদের 2 নম্বর সৃজনশীলটিতে কি বলা হয়েছে, ax স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস a কমা এক্স স্কয়ার ওয়াই ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইন্টু কমা এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 কমা এক্স কিউব ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4 চারটি বীজগণিতীয় রাশি। কতে বলা হয়েছে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। খতে বলা হয়েছে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাশির গসাগু। আর গতে কি বলা হয়েছে, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। সো আমাদের প্রথম রাশিটাকে উৎপাদকে যেহেতু বিশ্লেষণ করতে বলেছে, আমরা প্রথম রাশিটাকে এখানে তুললাম। তারপর দেখো আমরা কি করেছি, a টু দি পাওয়ার a x স্কয়ার যেটা আছে এটাই রাখলাম। তারপর আমাদের কি আছে, x এর সাথে a স্কয়ার প্লাস 1 এর সম্পর্ক কি, গুণের সম্পর্ক। সো আমরা x দিয়ে দুইটাকে গুণ করে দিলাম। সো x এর সাথে a স্কয়ার গুণ করলে কি হয়, a স্কয়ার x
x এর সাথে 1 গুণ করলে কি হয় x ই হয় 1 রেখে, আর পিছনে যে এটা আছে এটা রেখে দিলাম। সো প্রথম দুইটার খেয়াল করো যে আমার এখানে আছে ax স্কয়ার আর এখানে আছে কি a স্কয়ার x। সো দুইটা থেকে আমার কি কমন যায় ax কমন যায়, আমার কি থাকে x প্লাস a থাকে, আর x আর প্লাস a x প্লাস a এই দুইটা থেকে তো কিছু কমন যায় না, তার মানে আমাদের 1 কমন যায়। সো 1 কমন নিলে কি হবে x প্লাস a থাকবে। সো দেখো এখানে x প্লাস a আছে, এখানে x প্লাস a আছে, দুইটা থেকে x প্লাস a কমন নিলাম, তাহলে আমার কি থাকে ax এই যে প্লাস এই যে 1। আচ্ছা খতে কি বলা হয়েছে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ রাশির গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। সো দ্বিতীয় রাশিটা আমরা লিখলাম যে x স্কয়ার y ইনটু x কিউব মাইনাস y কিউব, তারপর x স্কয়ার y লিখে দিলাম, a কিউব মাইনাস b কিউবের সূত্রটা সবার নিশ্চয়ই মনে আছে যে a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আমরা সবগুলা সূত্র আমাদের চ্যানেলের শুরুর দিকে অঙ্কগুলোতে লিখে দিয়েছিলাম, করেও দিয়েছিলাম, যারা সূত্রগুলো পড়োনি অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আচ্ছা দেখো তৃতীয় রাশিতে কি বলা হয়েছে x স্কয়ার y স্কয়ার ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। আচ্ছা আমাদের x স্কয়ার y স্কয়ার রেখে দিলাম, আমরা x টু দি পাওয়ার 4 কে ভাঙাবো, মানে কতকে স্কয়ার করলে x টু দি পাওয়ার 4 হবে। সো x স্কয়ার কে স্কয়ার করলে আমাদের x টু দি পাওয়ার 4 হয়, আমরা এটাকে দিয়ে এটাকে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র বানালাম। আচ্ছা এখন দেখো আমার x স্কয়ার y স্কয়ার কয়টা ছিল একটা, কিন্তু আমার এখন x স্কয়ার y স্কয়ার হয়ে গেছে কয়টা দুইটা। সো আমি একটা কি করব বিয়োগ করে দিব, তাহলে আমার কয়টা হয়ে গেল আবার একটা হয়ে গেল, রাইট। আচ্ছা তারপর হচ্ছে আমার x স্কয়ার y স্কয়ার রেখে দিলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস x স্কয়ার y স্কয়ারকে আমরা একসাথে লিখতে পারি কি কি xy হোল স্কয়ার। আচ্ছা এখানে একটা সূত্র হয় না, এটাকে যদি আমরা a ধরি এটাকে b ধরি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের, রাইট আমরা এই সূত্রটাই লিখলাম যে a প্লাস b ইনটু a মাইনাস এই b, পরে আমরা এটাকে সাজিয়ে লিখছি। আচ্ছা চতুর্থ রাশি দেখো আমাদের কি দেওয়া ছিল x কিউব y স্কয়ার প্লাস x স্কয়ার y কিউব প্লাস x y টু দি পাওয়ার 4। সো এখান থেকে আমাদের কমন যায় কি, এখান থেকে আমাদের কমন যায় x y স্কয়ার কমন যায়, তাহলে আমাদের কি থাকে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। তো আমাদের কি বের করতে বলেছে গসাগু, গসাগু মানে সব জায়গায় যেটা আছে মানে কমনটা। আচ্ছা এখানে আমার x কয়টা আছে দুইটা, এখানে কয়টা দুইটা, এখানে একটা, সবচেয়ে কম আমার কয়টা আছে একটা আছে, সব জায়গায় কমন কয়টা আছে একটা। সো আমরা x কয়টা নিলাম এই একটা নিলাম, y কয়টা আছে একটা, y কয়টা আছে দুইটা, এখানে কয়টা দুইটা, সবচেয়ে কম কয়টা আছে এই যে একটা আছে। সো আমরা এই yটা নিলাম। আচ্ছা তারপর সব জায়গায় কমন কি x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, দেখো এটা সব জায়গায় কমন আমাদের এই যে সো আমাদের নির্ণয় গসাগু কি হবে xy ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। দেখো আমাদের গ নম্বরে কি বলা হয়েছিল দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু নির্ণয় করতে বলা হয়েছিল। সো আমরা কি করব দ্বিতীয় রাশিটা আমরা খতে করেছিলাম, তৃতীয় রাশিটা আমরা খতে করেছি, চতুর্থ রাশিও খতে করেছি, এগুলো লিখে দিব। আচ্ছা তো আমরা এখন কি লিখব লসাগু লিখব। সো লসাগু লেখার সময় দেখো এখানে কি আছে আমাদের x স্কয়ার y, এখানে কি আছে x স্কয়ার y স্কয়ার, এখানে কি আছে আমাদের x y স্কয়ার। এখন দেখো আমাদের এখানে x কয়টা আছে দুইটা, কয়টা আছে দুইটা, কয়টা আছে একটা। লসাগুর ক্ষেত্রে সব সময় যেটা বেশি আছে ওটা যাবে। সো আমরা কোনটা নিব x স্কয়ার নিব, এই লিখলাম x স্কয়ার। তারপর আমার y কয়টা আছে এখানে একটা আছে, এখানে কয়টা আছে দুইটা আছে, এখানে দুইটা আছে, আমরা কোনটা নিব হ্যাঁ বেশিটা নিব। সো আমরা y স্কয়ারটা নিলাম এই y স্কয়ার। আচ্ছা তারপরে দেখো x মাইনাস y কোথাও নাই, সো লসাগুর ক্ষেত্রে কমন কোনো বিষয় না, যা আছে সব আসবে। সো আমরা x মাইনাস y লিখব। তারপর হচ্ছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, একবার আছে একবার আছে একবার আছে, এক জায়গায় সর্বোচ্চ কয়বার আছে একবার আছে, সো আমরা একবার নিলাম। তারপর কি আমাদের x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার এটা আছে, এটা লিখে দিলাম। তাহলে আমাদের নির্ণয় লসাগু কি হলো x স্কয়ার y স্কয়ার ইনটু x মাইনাস y ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। আমাদের 3 নম্বর সৃজনশীলটিতে কি বলা হয়েছে যে একটি পরিবারে বিভিন্ন খাতে মাসিক খরচের সারণী তৈরি করতে বলা হয়েছে।
সো প্রথম ঘরে দেখো লেখা আছে খরচের খাত, তারপরে লেখা টাকার পরিমাণ, তারপর লেখা গণসংখ্যা, তারপরে ঘরগুলোতে কি লেখা আছে মোবাইল রিচার্জ, অতিথি আপ্যায়ন, যাতায়াত, ঔষধ ক্রয়, শিক্ষা সামগ্রী ক্রয়। সো তোমরা তোমাদের ঘরে মোবাইল রিচার্জ কতটুকু হয় বা অতিথি আপ্যায়ন, যাতায়াত, ওষুধ ক্রয়, শিক্ষা সামগ্রী তোমরা তোমাদের মতো করে লিখবে। সো আমি একটা চিন্তা করে লিখেছি, এটা আমার মতো আমি সাজিয়েছি। সো তোমরা এটা লিখতে পারো, চাইলে তোমাদের মতো করে তোমরা সাজিয়ে লিখতে পারো। শিক্ষার্থীরা দেখো খতে আমাদের কি বলা হয়েছিল, সারণী থেকে মধ্যক নির্ণয় করো। সো আমরা টাকার পরিমাণ যেটা ধরেছি, প্রথমটা ধরেছিলাম 150 টাকা। সো গণসংখ্যা 5 ধরেছি। যাই হোক, ক্রমযোজিত গণসংখ্যা যেটা লিখবা, যে গণসংখ্যার প্রথম যেটা আছে সেটা লিখবা। তারপরে হচ্ছে এই যে 3 কার সাথে গিয়ে যোগ হবে, এই 5 এর সাথে গিয়ে যোগ হবে। কত হলো? 5 3 8। 6 কার সাথে যোগ হবে, 8 এর সাথে যোগ হবে। কত হলো? 8 আর 6 14। এই 5 গিয়ে যোগ হবে কার সাথে? 14 এর সাথে যোগ হবে। 2 গিয়ে যোগ হবে 19 এর সাথে। আচ্ছা, আমাদের ক্রমযোজিত গণসংখ্যা কত আসছে? 21 আসছে। আর গণসংখ্যা কত আসছে? গণসংখ্যার ক্রমযোজিত গণসংখ্যার শেষ ঘরের যোগফল সমান হয়। সো আমাদের মোট গণসংখ্যা আসছে 21। এখন 21 কি একটি বিজোড় সংখ্যা। সো দেখো আমাদের মধ্যক নির্ণয় সূত্র যেগুলো আছে, জোড় সংখ্যা হলে গণসংখ্যা যদি জোড় হয় তাহলে একটা সূত্র, বিজোড় হলে আরেকটা। সো এটা যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে আমাদের সূত্রটা কি হবে? n যোগ 1 ডিভাইডেড বাই 2 তম পদ। আমার গণসংখ্যা কত আছে? 21 আছে। সো n এর বদলে আমরা কত বসাবো? 21 বসাবো, যোগ 1। আচ্ছা, তো এটা করার পর আমাদের কত আসছে? 11 আসছে। এখন দেখো আমার 11 নম্বর পদটা কোন ঘরে অবস্থিত? এই যে এইখানে আমার কত পর্যন্ত অবস্থিত? 8 নম্বর পদ পর্যন্ত অবস্থিত। এইখানে কত পর্যন্ত অবস্থিত? 9 থেকে 14 পর্যন্ত অবস্থিত। তার মানে আমার 11 কোনটার মধ্যে আছে? এটার ভিতরে আছে। এটা টাকার পরিমাণ কত? 450 টাকা। তাহলে আমার মধ্য কত? 450। শিক্ষার্থীরা দেখো গতে আমাদের কি বলা হয়েছে, সারণী থেকে আয়ত লেখো আঁকো। আয়ত লেখো হতে তোমার নিজের পরিবারের খরচের কোন খাতে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে এবং কেন। সো আমরা আমাদের যেই উপাত্তগুলো ধরেছিলাম সেটা ব্যবহার করে আয়ত লেখা অঙ্কন করব। সো মোবাইল রিচার্জ আমরা ধরেছিলাম কত? 150। সো আমরা এখানে এক ঘর সমান সমান 20 কাউন্ট করেছি। সো 5 মানে হচ্ছে 100, 10 মানে 200, এইভাবে আমরা কাউন্ট করেছি। সো ছক কাগজে x অক্ষ বরাবর পরিবারের মাসিক খরচের খাত এবং y অক্ষ বরাবর আমরা এক ঘর সমান 20 টাকা ধরে মাসিক খরচের পরিমাণ নিয়ে প্রাপ্ত সারণীর আয়তলেখা অঙ্কন করা হয়েছে। সো তোমরা তোমাদের তথ্য যেভাবে ধরবে সেভাবে চিত্রটি অঙ্কন করবে। শিক্ষার্থীরা দেখো সংক্ষিপ্ত প্রশ্ন একে কি বলা হয়েছে, x স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 25-কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে। সো আমরা উপরে কি করব? এটা উৎপাদকে বিশ্লেষণ করব। আর নিচেরটা আমরা কি করব? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রের মতো ভাঙাবো। সো ভাঙানোর পর আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র লিখেছি, আর এটাকে আমরা কি করেছি? উৎপাদকে বিশ্লেষণ করেছি। পরে আমাদের x মাইনাস 5 কাটা চলে যায়, আমাদের কি থাকে অ্যান্সার? x মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 5। 2 এ বলা হয়েছে a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস a প্লাস b ডিভাইডেড বাই b সমান সমান কত। সো আমরা কি করেছি এখানে? a আর b এর লসাগু আমার কত? ab। তো আমরা a দিয়ে যখন আমাদের লসাগুকে ভাগ করব তাহলে আমার কি থাকবে? b। সো b ইন্টু a মাইনাস b প্লাস একইভাবে এটাকে ভাগ করলে কি থাকে আমার? a ইন্টু a প্লাস b গুণ করলাম। গুণ করার পর দেখো এই যে ab আর aab দুইটা ab যোগ করলে 2ab মাইনাস b স্কোয়ার প্লাস a স্কোয়ার। শিক্ষার্থীরা দেখো 3 নম্বর প্রশ্নটিতে আমাদের কি বলা হয়েছিল, 1 ডিভাইডেড বাই x মাইনাস y মাইনাস x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার ডিভাইডেড বাই x কিউব প্লাস y কিউব সমান সমান কত। সো আমরা এটা যা আছে তাই রাখলাম। এখানে আমরা কি করলাম? নিচের সূত্র লিখে দিলাম, এটার সূত্র। এই যে এটার সূত্র আছে না, a কিউব প্লাস b কিউবের, যে a প্লাস b a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, তারপর সূত্র লেখার পর দেখো এইটা আর এটা আমরা কাটাকাটি করে দিলাম। তাহলে আমাদের কি থাকে? 1 ডিভাইডেড বাই x মাইনাস y মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস y। তারপর আমরা অ্যাজ ইউজুয়াল লসাগু করলাম। লসাগু করার পর যোগ বিয়োগ করলাম, আমাদের উত্তর কত আসে? 2y ডিভাইডেড বাই x মাইনাস y ইন্টু x প্লাস y। 4 এ কি বলা হয়েছে? 10 ইন্টু x টু দি পাওয়ার 5 ইন্টু b টু দি পাওয়ার 4 ইন্টু z কিউব ডিভাইডেড বাই 3x স্কোয়ার b স্কোয়ার ইন্টু z ইন্টু 15y টু দি পাওয়ার 5 ইন্টু b স্কোয়ার z স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু y স্কোয়ার a স্কোয়ার x। আচ্ছা, আমরা এটা কি করব? কাটাকাটি করব। কাটাকাটি করার পর আমাদের কি আসে? 25 x স্কোয়ার b টু দি পাওয়ার 4 z টু দি পাওয়ার 4 y কিউব ডিভাইডেড বাই a স্কোয়ার।
5-এ দেখো কি বলা হয়েছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ভাগ a প্লাস b ডিভাইডেড বাই a কিউব মাইনাস b কিউব। সো আমাদের ভাগ আছে, আমরা এটা গুণ চিহ্ন দিয়ে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। সো আমাদের এটার সাথে এটা কাটা চলে যায়, এখানে a প্লাস b আছে, এখানে নিচে a প্লাস b আছে, এটা কাটা চলে যায়। তাহলে আমার কি থাকবে a মাইনাস b দুইটা আছে, তো আমরা এটা একসাথে কি লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। শিক্ষার্থীরা দেখো 6 নম্বরে কি বলা হয়েছে, সেট কাকে বলে। সেট কাকে বলে, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে কি বলা হয়, সেট বলা হয়। সাথে কি বলা হয়েছে, সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে কি বোঝায়। তো সেটের উপাদানগুলোকে সরাসরি সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনীর দ্বারা আবদ্ধ করা এবং উপাদানগুলোকে কমা দ্বারা পৃথক করে প্রকাশ করার পদ্ধতিকে সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলা হয়। 8-এ কি বলা হয়েছে, a সমান সমান 1 2 3 এর উপসেট কয়টি ও কি কি। তার মানে হচ্ছে আমরা 1 2 3 কে কতভাবে লিখতে পারবো। সো এটা আমরা কি করলাম, প্রথমে 1 কে আলাদা লিখলাম, 2 কে আলাদা লিখলাম, 3 কে আলাদা লিখলাম, পরে 1 2 একসাথে লেখা যায়, 1 3 লেখা যায়, 2 3 লেখা যায়। আবার কি লিখতে পারি আমরা, 1 2 3 একসাথে লিখতে পারি, অথবা ফাঁকা সেটও হতে পারে। সো আমাদের a এর উপসেট কয়টি হয়, 8টি। শিক্ষার্থীরা দেখো 9 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে বলা হয়েছে x such that x, 42 এর সকল গুণনীয়ক সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে। সো আমার সেটটা কি হবে, 42 এর সকল গুণনীয়ক। সো আমরা প্রথমে এখানে কি করলাম, 42 এর গুণনীয়কগুলো বের করলাম। তো আমাদের গুণনীয়কগুলো লিখলাম, আমাদের 42 এর গুণনীয়কগুলো কি 1 2 3 6 7 14 21 42। তো আমরা এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর লিখে দিলেই আমাদের অ্যান্সার শেষ। আচ্ছা 10 নম্বর কি বলা হয়েছে, দেওয়া আছে আমাদের p ইকুয়াল টু 2 3 4 এবং q সমান সমান কি দেওয়া আছে 1 3 5। আমাদের কি বের করতে বলেছে, p ইউনিয়ন q এবং p ইন্টারসেক্ট q। তো আমরা যেটা দেওয়া আছে এটা লিখলাম, তারপর p ইউনিয়ন q দিয়ে এটা লিখলাম। ইউনিয়ন মানে কি, আমাদের সব আসবে। সো দুইটার ভিতর যা আছে আমরা সব লিখে দিয়েছি 1 2 3 4 5, যে 1 2 3 4 5। আর ইন্টারসেক্ট মানে হচ্ছে কমন, দুই জায়গায় আমার শুধু 3 কমন যায়। সো আমাদের p ইন্টারসেক্ট q কত হবে 3। সো শিক্ষার্থীরা আশা করি তোমরা আমাদের অ্যাসাইনমেন্টটি বুঝতে পেরেছো। এছাড়া তোমাদের অ্যাসাইনমেন্টটি বুঝতে কোনো সমস্যা হলে, এছাড়া অন্য কোনো ধরনের কোনো অঙ্কে যদি সমস্যা হয়ে থাকে, তোমরা আমাদের মেসেজ করতে পারো অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমরা অবশ্যই সেটা সমাধান করে দিব। অ্যাসাইনমেন্টটি তোমরা তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো যেন তাদের অ্যাসাইনমেন্টটি করতে সুবিধা হয়। সবার জন্য অনেক শুভকামনা রইল, ধন্যবাদ।